আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বন্ধুরা, এখন আমি আছি তারাপুর চা বাগানে। আজকে যাব আমি গোয়াবাড়ি ওয়াকওয়ে। গোয়াবাড়ি ওয়াকওয়ে যেতে হলে আপনাদের আসতে হবে পাঠানটুলা পয়েন্টে। পাঠানটুলা পয়েন্ট থেকে ফুলকলির সামনে থেকে অটো রিক্সা করে আপনারা আসতে পারবেন গোয়াবাড়ি ওয়াকওয়ে। এখন তারাপুর চা বাগানে আছি, সেজন্য তারাপুর চা বাগানের একটু দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এই যে এই পুকুরটা দেখতেছেন, এই পুকুরে আগে মূর্তি ফেলানো হতো, আর এখন পুকুরে পানি কম হওয়ার কারণে মূর্তি এখানে ফেলা হয় না, এই পুকুরের পাড়েই রাখা হয় মূর্তিগুলা। আর এই যে যাওয়ার সময় দেখলাম মাঠে অনেকগুলা ছেলে খেলাধুলা করতেছে, তাই একটু ভিডিও করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে শটটা নিল কিন্তু গোল হলো না। এই এখন রাস্তা দিয়ে যাচ্ছি, মূলত এই রাস্তা দিয়েই গোয়াবাড়ি ওয়াকওয়ে যেতে হয়। যাওয়ার সময় খুব সুন্দর একটি রাস্তা, পাহাড়ের মধ্যখান দিয়ে, দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। ওই যে ছোট দুইটা মন্দির, ওইখানে আগে হিন্দু ধর্মের ভাই বোনেরা পুজো করতো, এখন আর পুজো করা হয় না। তা ফাইনালি চলে এলাম গোয়াবাড়ি ওয়াকওয়ে। তা হেঁটে যাচ্ছি এইদিকে। এখন এই যে ডান দিকে একটা বেড়া দেখতেছেন, এই বেড়াটা হচ্ছে একটা মাদ্রাসা, আর এখানে মহিলা পুরুষ আসে, সেজন্য এইদিকে একটা বেড়া দেওয়া হয়েছে। আর এই যে মাঠটা দেখলেন, এটা হলো ইনডোর মাঠ। এখানে মানুষ টাকা দিয়ে খেলাধুলা করে, চাইলে আপনারাও এসে খেলাধুলা করতে পারবেন। আর এখানে আসলে অনেকগুলা খাবারের দোকান পাওয়া যায়। এই তো এখানে গরম লাগলে, এখন যেহেতু গরমের সময়, আইসক্রিম খেতে পারবেন, স্পাইসি কুলফি আইসক্রিম। তারপর ফুচকার দোকান আছে, পর স্ট্রিট ফুডের অনেকগুলা দোকান আছে। আশা করি এখানে এসে খেতে পারবেন। আমার ওয়াকওয়ের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে, এখানে ওয়াকওয়ে হচ্ছে দুইটা, একটা ডান দিকে একটা বাম দিকে। এখন আমি বাম দিকের ওয়াকওয়ে আছি। ওই যে দূরে ব্রিজটা দেখতেছেন, লাস্ট যেই সময় আমি ওয়াকওয়ে গিয়েছিলাম তখন এই ব্রিজটা হয় নাই, এখন ব্রিজটা হয়েছে। আর এখান থেকে ডিএসএলআর দিয়েও মানুষ ছবি তুলে, ক্যামেরা ম্যান আছে, 5 টাকা করে নেয়। অনেক সুন্দর লাগে এই ব্রিজ থেকে ছবি তুললে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আশা করি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।